বাংলাদেশের কাছে লজ্জাজনক ভাবে ওয়ানডে ক্রিকেটের সিরিজ হারলো অস্ট্রেলিয়া, দ্য মাইটি অস্ট্রেলিয়া, যারা ওয়ানডে ক্রিকেটের রাজা, তারা বাংলাদেশের কাছে ইতিহাসের প্রথমবার সিরিজ হেরে গেল। এটা লজ্জাজনক হার তাদের কাছে। আর বাংলাদেশের কাছে সুযোগ ছিল বাংলা ওয়াশ করার, হোয়াইট ওয়াশ করার, অস্ট্রেলিয়ার কানের পাশ দিয়ে হার চলে গেল। এই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো, জেতার সুযোগ ছিল, কিন্তু হলো না। কুপার কনলি অস্ট্রেলিয়ার একমাত্র ব্যাটসম্যান, যে 149 রান করেছে একাই, ওপেনিং করতে নেমে শেষে আউট হয়েছে। আর 2 ওভার আগে আউট হতো কুপার কনলি, তাহলে অস্ট্রেলিয়াকে এই ম্যাচ কেউ জেতাতে পারতো না। বিষয় হলো যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 275 রান করে 5 উইকেটে। ব্যাটিং মিরপুরে একেবারে খারাপ হয়নি। 275 রান একেবারে খারাপ রান না, তবে রান আরো হতে পারতো। আজকে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রান করেছে 50 বলে 24। ওই যে 26 বল খেয়েছে শান্ত, এই 26 বলে যদি আরো 10 থেকে 15 রান হতো। শেষে শেখ মেহেদী হাসান, যাকে সুযোগ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের জায়গায়, সে 3 রান করেছে 9 বলে। যদি 9 বলে 9 রান করতো তাহলে অস্ট্রেলিয়া এই ম্যাচ হারতো। অনেকেই বলবে তাসকিন আহমেদ ভিলেন আজকের, অস্ট্রেলিয়ার হয়ে 12তম প্লেয়ার বা বাংলাদেশকে হারিয়েছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ 3টে 6 খেয়েছে, ইচ্ছা করে খেয়েছে কি না? খায়নি। অস্ট্রেলিয়ান প্লেয়ারে 6 মারতে পারে। হ্যাঁ, তাসকিনের ওভারটা খারাপ হয়ে গেছে, 21 রান না 22 রান খেয়েছে সেই ওভারে, কিন্তু যেভাবে শেষে কামব্যাক করলো, এক সময় 266 রানে 5 উইকেট, মাত্র 9 রান লাগে অস্ট্রেলিয়ার, কিন্তু তার ভেতরে 6 রানের ভেতরে 4 উইকেট ফেলে দেয়। শরীফুল ম্যাচটা বাংলাদেশের পকেটে দিয়েছিল, 6 উইকেট নিয়েছে শরীফুল। যদি বাংলাদেশ ম্যাচ জিততো, আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ শরীফুল ইসলামই হতো। 10 ওভার বল করে 48 রান, 6 উইকেট। তো ভালো একটা ম্যাচ। হ্যাঁ, রেজাল্ট বাংলাদেশের পক্ষে যায়নি, কিন্তু এই হার বাংলাদেশের হার না, এটা বাংলাদেশের জয়। অস্ট্রেলিয়ার মতো দলকে এভাবে নাকানি চুবানি খাইয়ে দিল। অস্ট্রেলিয়ারা হয়তো কল্পনা করেনি যে আমাদের এই দুরবস্থা হবে। তো অস্ট্রেলিয়া প্রথমে পাকিস্তানের কাছে হারলো, এবার বাংলাদেশের কাছে হারলো 2-1। অস্ট্রেলিয়া টি-20 সিরিজ শুরু করবে 17 তারিখ বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামে। সেদিনও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। তবে টি-20 ক্রিকেট শর্ট ফরম্যাট, অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান বেশি আছে। বাংলাদেশি বোলারের উপর নির্ভর করলে চলবে না, তাদের ব্যাটসম্যানদের ভালো কিছু করতে হবে। আজকে ভালো ব্যাটিং করেছে তহিদ হৃদয়, 83 রান 88 বলে, সঙ্গে লিটন কুমার দাস 58 রান 78 বলে। সম্ভবত লিটন কুমার দাসের এটাই হচ্ছে প্রথম 50 রান হাফ সেঞ্চুরি মিরপুরে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম হাফ সেঞ্চুরি লিটন কুমার দাসের। লিটন কুমার দাস ভালো ফর্মে আছে, এই সিরিজে প্রত্যেকে ভালো খেলেছে। শান্ত ভালো ব্যাটিং করেছে, লিটন করেছে, তহিদ করেছে, মোসাদ্দেক তো দুর্দান্ত খেলেছে আজকে 56 রান 51 বলে। তো বিষয় হলো কি, আজকে শান্তর ব্যাটিং একটু স্লো মনে হয়েছে আমার। শান্ত যদি একটু ফাস্ট ব্যাটিং করতো তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিততো, কারণ বাংলাদেশের রান দরকার ছিল 320 থেকে 25 রান, তাদের কম হয়েছে। বাংলাদেশ যদি 300 করতো তাহলে অস্ট্রেলিয়া এই ম্যাচ কোনোভাবে জিততে পারতো না। কুপার কনলির জন্য জোরে একটা হাততালি, অস্ট্রেলিয়ার মান সম্মান একাই রক্ষা করেছে। বাংলাদেশের বাকি যদি বোলার বলি, মুস্তাফিজুর রহমান আজকে 1 উইকেট, শেখ মেহেদী হাসান 1 উইকেট এবং তাসকিন 1 উইকেট নিয়েছে। তো ভালো পারফরমেন্স দিলে রেজাল্ট ভালো হয়। বাংলাদেশের যে এই দলটা করে দেখালো, অস্ট্রেলিয়া হয়তো আজীবন মনে রাখবে যে বাংলাদেশের একটা দল ছিল যাদের এগেনস্টে আমরা ওয়ানডে ক্রিকেট খেলেছি এবং হেরেছি, যেটা হয়তো হারার কথা না অস্ট্রেলিয়ার, কিন্তু বাংলাদেশি প্রত্যেক প্লেয়ার তারা এক হয়ে খেলেছে এবং করে দেখিয়েছে। বাংলাদেশের এই জয় প্রত্যেক প্লেয়ারের, তারা প্রত্যেকে নিজের জায়গায় ভালো করেছে। আজকের দিনটা হয়তো বাংলাদেশের সঙ্গে ছিল না, বা তাসকিনের হয়তো দিন ছিল না, 3টে 6 খেয়েছে, কিন্তু রানও কোথাও না কোথাও একটু কম হয়েছে। যেই লেভেলের ভালো ব্যাটিং হয়েছে সেই জায়গায় শান্ত যদি আরো 10-15 করতো, বা শেখ মেহেদী হাসানের জায়গায় অন্য কোনো ব্যাটসম্যান ফিনিশ করতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। তারপরেও অল দ্য বেস্ট বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ বাঘ, বাংলাদেশকে হারানো শুধু কষ্টকর না, প্রায় অসম্ভব। সে হতে পারে অস্ট্রেলিয়ান দল, সেটা প্রমাণ করলো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।